আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, তো কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি পুরাই মেঘলা আকাশ। তো প্রতিদিন আমার কিছু ফ্রেন্ডের সাথে সকালে হাঁটতে বের হই। আমার একটি ফ্রেন্ড আগের দিনই বলে রেখেছিলেন যেন ওনাদের বাসায় সকালে ব্রেকফাস্ট করি। তো কয়েকজন ভাবি মিলেই আমরা ওনার বাসায় গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। অনেক কিছু আয়োজন করেছিলেন, তো ভালোই লেগেছে। সকালবেলা সবার বাচ্চা স্কুলে দিয়ে একসাথে সবাই একটু গল্প করি, খুব ভালো লাগে। আর বৃষ্টি না হলে সবাই আমরা প্রতিদিন হাঁটি, সকালবেলা 40 মিনিট হাঁটি। তো হাঁটলে ভালো লাগে, আর সকাল সকাল এমনিতেই ঘুম থেকে উঠলে মনটাও ভালো লাগে। আর ঘরের সমস্ত কাজ কর্ম সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়েরও অনেক আয় পাওয়া যায়। তো ওনাদের বাসায় ব্রেকফাস্ট করে বাসায় এসেছি। বাসায় এসে কতক্ষণ পরেই দেখলাম আমার একটা পার্সেল এসেছে। খুব শখ করেই 2টা মগ অর্ডার করেছি। এগুলা হচ্ছে তামার মগ, তামা বা কপার যেটাই বলেন। খুবই ভালো লেগেছে মগগুলা। আর এটার সাথে 2টা স্ট্র দিয়েছে। মগ 2টা খুবই ভালো লেগেছে আমার কাছে, খুব শখ করেই অর্ডার করেছি অ্যামাজন থেকে। অনেক আগে দেখেছিলাম বাংলাদেশে আমার আম্মুর তামার জগ ছিল, প্লেট ছিল, চামচ ছিল। তো শুনেছি এগুলাতে নাকি পানি পান করলে স্বাস্থ্যের জন্য ভালো, বা প্লেটে খাবার খেলে স্বাস্থ্যের জন্য নাকি খুবই ভালো। তো ওইটাই চিন্তা রেখে অর্ডার করে ফেললাম। আর এটা ছিল আমার বেশ কয়েকদিন আগের ভিডিও। আমি একটা এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম। তো আমার আগেও একটা এয়ার ফ্রায়ার আছে, ওটা ছোট, আর এটা একটু বড় অর্ডার করেছি। আর ওটা ম্যানুয়াল, আর এটা হচ্ছে ডিজিটাল। এটা সাইজেও বড়। আমার আগেটা ছিল 4 লিটার আর এটা 6 লিটার। আমার একটু বড় এয়ার ফ্রায়ার দরকার ছিল, কারণ মাঝে মধ্যে আমাদের 4 জনের মুরগি গ্রিল করা হয়। তো এটাতে 4টা পিস একসাথে হয় না, তো এটাতে ইজিলি 4 পিস একসাথে দেয়া যাবে। তো দেখতেও ভালো লেগেছে, খুব সুন্দর। আর এটা যখন গ্রিলটা দেওয়া হয় তখন বাইরে থেকে এটা দেখা যায় গ্লাসের, খুবই সুন্দর লেগেছে। এই তো ভিতরে স্পেসটা অনেক বড়, চাইলে এটাতে আস্ত মুরগিও গ্রিল করা যাবে। আর আমার আগেরটাতে 2 পিস চিকেন দিলেই ওইটা ভরে যেত, 4 পিস দেয়া যেত না। তো আমার একটা বড়টাই দরকার ছিল। এই তো খুব সুন্দর সিস্টেম, সব অপশন এটার ভিতরে দেয়া আছে। তো আমার নতুন এয়ার ফ্রায়ারটা আমি এখানে রেখেছি। আর এই যে এটা আমার আগেরটা, এই তো এটা একটু ছোট ওটা থেকে, আর এটা বেশ বড়ই। আজকে এটাতে আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করব। আমি এটাতে বার্গার বান বানিয়ে দেখাবো আর চিকেন স্টেক বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি বার্গার বানের জন্য ডোটা রেডি করব। এখানে আমি 250 ml দুধ নিয়েছি। 250 ml দুধের সাথে আমি একটি ডিম দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি ইস্ট দিয়েছি। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ইস্টের সাথে প্রথমে চিনিটা দেওয়ার জন্য, এতে ইস্টটা খুব ভালোভাবে সেট হয় আর ময়ানটাও খুব সফট হয় আর ফুলতে সাহায্য করে।
আর এখানে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে রান্নার সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অলিভ অয়েলটাই দিয়েছি, অনেকে বাটারও দেয়, আমি বাটার দিইনি। এটাকে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে আমি 5 মিনিটের মতো রেস্টে দিয়েছি। 5 মিনিট পরে আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা দিয়েছি। ওয়ান টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। আর ময়দাটা আমি আস্তে আস্তে মিক্সড করেছি। আর এটার ডোটা হবে একটু স্টিকি, কারণ যতই স্টিকি হবে বার্গার বানটা ততই সফট হবে। ভালো করে মিক্স করে আমি আরও হাফ কাপ ময়দা দিয়েছি। আমি আরও 1/3 কাপ ময়দা দিয়েছি। টোটাল আমার 3 কাপের ময়দা মতো লেগেছে। আমি আস্তে আস্তে দিয়েছি, টোটাল 3 কাপ ময়দা লেগেছে। আর এটা আমি এখন ভালো করে ময়ান করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে, আমার হাতে লেগে যাচ্ছে, এরকম ডোই থাকবে। আর এটা যখন ময়ান করবেন, ময়ান হাতে একটু তেল ভরিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আর এই তো আমি এখন এটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। দেখুন কতটা সফট, এরকম সফট করে ময়ানটা করতে হবে। এখন আমি চিকেন স্টেকের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিব। ওয়ান টিস্পুন হোয়াইট পেপার, 1 টিস্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন পাপরিকা পাউডার, আর চিকেন টিক্কা মশলা, এটা শানের, এটা দিয়ে দিব 1 টিস্পুন, আর 1 টিস্পুন সয়া সস, আর অরিগানো দিয়েছি প্রায় হাফ টিস্পুনের মতো। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে দিব। এখানে আমি লেমন জুসও অ্যাড করেছি, কিন্তু লেমন জুস অ্যাড করার সময় আমার ভিডিওটা চালু করতে ভুলে গিয়েছিলাম। আপনারা 1 টিস্পুনের মতো লেমন জুসও দিয়ে দিবেন। আমি এটা প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমার বার্গার বানের জন্য আমার ডোটা পুরোপুরি রেডি, দেখুন কতটা ফুলেছে। এখন আমি এটাকে ছোট ছোট করে ডো বানিয়ে নিব। যে সাইজ বানটা চান সেই সাইজেরই করে নেবেন। কেউ ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। তো আমি ছোটও করব না, বড়ও করব না, মিডিয়াম সাইজের বান বানাবো, যেহেতু আমি এয়ার ফ্রায়ার দিব। এই তো আমি এই সাইজটা করেছি। একে একে আমি ডোরগুলা বানিয়ে নিব। এখন আমি এগুলা এয়ার ফ্রায়ারে আমি সুন্দর করে বসিয়ে নিব। এখানে আমার টোটাল 9টা ডো হয়েছে। আমি একসাথে লাগিয়ে লাগিয়ে দিব, আমি ওরকমটাই চাচ্ছিলাম একসাথে লাগিয়ে লাগিয়ে দেওয়ার। প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি একটা একটা করে এগুলা বসিয়ে দিয়েছি।
আপনারা চাইলে এগুলা একটু স্পেস রেখেও বসাতে পারেন, এতে করে 6টা হবে। আর আমি যেহেতু এগুলা লাগিয়ে লাগিয়ে দিয়েছি, এর জন্য আমার এখানে 9টা বান হয়েছে। আর আমি চাচ্ছিলাম লাগিয়ে লাগিয়ে দিতে, যেন আমার 9টা একসাথে হয়ে যায়। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে বানগুলা খুব ভালো ফুলবে। এই তো 15 মিনিট পরে দেখুন কতটা ফুলেছে আর একসাথে লেগে গিয়েছে। এখন আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আর দেওয়ার আগে আমি এখানে এগ ব্রাশ করে নিয়েছি। আর আমি কিছু সেসেমি সিডস দিয়ে দিয়েছি। এখন আমি এটা বেক করতে দিয়ে দিব। এই তো আমি এখানে পিৎজার অপশনটা দিয়েছি, পিৎজা বান যেটাই বলেন সবটাই দেওয়া যায় এই অপশনটাতে। এখানে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের জন্য দিয়েছি। আর এটা হতে হতে আমি এখানে পটেটো ম্যাশ বানিয়ে নিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ নিয়েছি আর কিছুটা বাটার দিয়ে দিয়েছি, বাটার যার যার টেস্ট মতো। আর এখানে হাফ টিস্পুন লবণ দিয়েছি আর হাফ টিস্পুন হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। আর অল্প একটু জয়ফলের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিব। আমি এখানে রেডিমেড ম্যাশ পটেটো পাউডার কিনেছি, আমি এটা দিয়ে আজকে ম্যাশ পটেটো বানাবো। খুব সহজেই হয়ে যায়, অত বেশি ঝামেলা না। আর আপনারা চাইলে ফ্রেশটাও করে নিতে পারেন। ফ্রেশটা আপনারা পটেটোটাকে ভালো করে সেদ্ধ করে ওটাকে ম্যাশ করে আপনারা দুধে দিয়ে দিবেন। আর যেহেতু আমি রেডিমেডটা আমার ঘরে ছিল, আমি রেডিমেডটাই বানিয়ে নিয়েছি। এটা আমি 1 প্যাকেট পুরোটা দিয়ে দিয়েছি। এখানে 3 প্যাকেটের মতো থাকে, এক প্যাকেটের ভিতরে ছোট ছোট 3টা প্যাকেট থাকে। আমার এখানে 2 কাপ দুধে 1 প্যাকেটই হয়ে গিয়েছে। আর আমি এখানে পারমিজান চিজ দিয়েছি প্রায় 1 টেবিল স্পুনের মতো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। এই তো আমার পটেটো ম্যাশ রেডি। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি যেন উপর থেকে পটেটোটা সফট থাকে। এই তো আমার এখানে বার্গার বান রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এই প্রথম বান বানিয়েছি, বার্গার বানটা এয়ার ফ্রায়ারে। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এখন। এই তো গরম গরম বার্গার বান রেডি। আর এখানে আমি চিকেন স্টেকের জন্য সস বানিয়ে নিব, হোয়াইট সস। প্রথমে আমি একটি প্যানে আমি অল্প একটু বাটার দিয়েছি আর একটু অলিভ অয়েল দিয়েছি, দিয়ে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে মাশরুম দিয়ে দিয়েছি। মাশরুমটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখান থেকে পানি উঠবে, পানিটা আপনারা শুকিয়ে নেবেন আর খেয়াল করবেন এটা যেন পুড়ে না যায়। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে, তারপর এখানে আমি পার্সলে দিয়েছি প্রায় হাফ টিস্পুনের মতো। আপনার এখানে অরিগানোটাও দিতে পারবেন। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো ক্রিম দিয়ে দিয়েছি।
ক্রিম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর চুলার আঁচটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। আর এখানে আমি পারমিজান চিজ দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুনের মতো, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। আমি লবণটাও দেখছিলাম লবণটা ঠিক আছে কিনা। আর প্রথমে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ পারমিজান চিজটাও একটু লবণ লবণ। আর এখানে আমি মজারেলা চিজ দিয়ে দিয়েছি। হোয়াইট সস রেডি। আর এই হোয়াইট সস দিয়ে আপনারা পাস্তাও রান্না করতে পারবেন। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এখানে আমি কোনো তেল ইউজ করিনি, কারণ এয়ার ফ্রায়ারে এটাই একটা সুবিধা আর স্বাস্থ্যসম্মত, তেল ইউজ করতে হয় না। এই তো আমার 4 পিস খুব সুন্দর করে এটাতে হয়ে গিয়েছে। এখন আমি 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 মিনিটের মতো আমি এটা রেখে দিব। আমি 20 মিনিট পর এটাকে উল্টিয়ে দিয়েছি। আর চিকেন সেদ্ধ হতে অত সময় লাগে না। আরও 20 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দিব। আর যেহেতু খাবারগুলো তৈরি করেছি, চিন্তা করলাম আমি টেবিলটাও সুন্দর করে সেট করে নিই, এতে দেখতেও সুন্দর লাগবে। তাই সুন্দর করে আমি টেবিলটাকে সেট করে তারপর আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়েকে ডেকেছি। আর ওরা এই খাবারগুলো ভীষণ পছন্দ করে। আমার মাঝে মধ্যে করা হয় খাবারগুলা। পরিবেশন করার উপরেই সব কিছু, সৌন্দর্য। দেখতে যত সুন্দর লাগবে খেতেও তত মজা লাগবে। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।